এইরকম সুন্দর দেখতে স্যান্ডউইচ ঘরে বসে মাত্র 3টা উপকরণ দিয়ে খুবই সহজভাবে কিভাবে বানালাম আজকে সেটাই শেয়ার করব। তো প্রথমে আমি একটু পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়ে সেখানে ডিম দিয়ে দিয়েছি আর লবণ দিয়ে দিয়েছি, মানে ডিম ভাজবো আর কি, সেই জন্য শুধু সাথে একটু অ্যাড করেছি সাদা গোলমরিচের গুঁড়া এন্ড দেন এটাকে মিক্স করে ডিমটাকে ভেজে নেব। আর এই ডিম ভাজার কারণ হচ্ছে আমি স্যান্ডউইচের মাঝখানে ডিম দিব, যেহেতু আমি বলেছি ইজি ওয়েতে আজকে স্যান্ডউইচটা মেক করব। আর ট্রাস্ট মি, এটা খেতে অনেক ইয়াম্মি হয় আর খুবই ইজি ওয়েতে খুব কম সময় এটা মেক করা যায়। এরপর আমি একটি প্যানের মধ্যে একটু বাটার দিয়ে দিব আর বাটারটা মেল্ট হওয়ার পরে আমি এখানে পাউরুটি দিয়ে দিব। আর একটা কথা, আপনাদের বাসায় নর্মাল প্যান থাকলে সেই প্যানও ইউজ করতে পারেন, এমন না যে স্টেক প্যানে ইউজ করতে হবে, বাট আমার কাছে স্টেক প্যানটা ইউজ করলে এটার উপরে যে এভাবে দাগ বসে আমার দেখতে খুবই ভালো লাগে, একদম বাহিরের স্যান্ডউইচের মতো দেখতে হয়, তার জন্য এই প্যানে করেছিলাম। তো আমি পাউরুটিটাকে দুই সাইডে ভেজে নিয়েছি এন্ড দেন ডিমটাকে অর্ধেক করে দুইটা পাউরুটির উপর দিয়ে দেবো এন্ড দেন টমেটো সস দিয়ে দেবো আর সসটাকে একটু স্প্রেড করে দেবো। তারপর আবারও 1 চিমটি পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া এর উপরে ছিটিয়ে দেবো। তারপরে দিব স্লাইস করে রাখা টমেটোর পিস, আর এখানে আমি শসাও ইউজ করি, কিন্তু আজকে শসা শেষ হয়ে গিয়েছিল বলে আর দিতে পারিনি। আর এখানে লাস্টলি অ্যাড করে দেবো চিজ। এখন মেইন কথা হচ্ছে, আপনাদের বাসায় যাদের এই চিজ বা বাটার অ্যাভেলেবেল থাকে না, তারা হচ্ছে জাস্ট তেলের মধ্যে পাউরুটিটাকে ভেজে দেন নর্মালি খেতে পারেন উইদাউট চিজ। এন্ড আমার সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে আমি আর একটা রুটি উপর দিয়ে দেবো এন্ড দেন রুটিটাকে উল্টে দিব। আর দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। এটা কিন্তু বাচ্চাদের টিফিন এবং স্ন্যাক্স এর জন্য খুব ইজিলি মেক করে খাওয়া যায়। আর লাস্টলি আমি রুটিটাকে উল্টে দেওয়ার পরে রুটি যেন নিচ থেকে লেগে না যায় সেজন্য আরেকটু বাটার দিয়ে দিয়েছিলাম। এন্ড দেখুন ফাইনালি আমার স্যান্ডউইচ রেডি। টানটানা, কত সুন্দর লাগছে তাই না? আর কত ইজি ওয়েতে আমি এটাকে বাসা বসে মেক করে ফেলেছি, আপনারাই তো দেখতে পেয়েছেন। তো আমার আজকের এই স্যান্ডউইচের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন ভিডিওটিতে। আর এরকম ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটিতে অবশ্যই ফলো করে রাখবেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।